আদিম যুগে মানুষ মাথার ওপর ছাদের জন্য বেছে নিয়েছিল গুহা। কিন্তু এই একবিংশ শতকে দাঁড়িয়েও এমন এক অদ্ভুত শহর আছে যেখানকার মানুষ আজও গুহাবাসী। আজও আদিম যুগের মতোই গুহায় বাস করেন এই শহরের মানুষ। কিন্তু কোথায় সেই শহর, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। একটা সময়ে মানুষ অরণ্যে থাকত, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে গুহায় আশ্রয় নিত। সেখানেই তৈরি হতো তাদের আস্তানা। গুহার মধ্যে তারা রোদ, জল, বৃষ্টি থেকে রক্ষা পেত। সময় এগিয়েছে আর তার সাথে সাথেই সভ্যতা মানুষকে উন্নত জীবন দিয়েছে। এখন মানুষ আর গুহায় থাকে না, থাকে কংক্রিটের বাড়িতে। গুহা এখন বিশ্বের নানা প্রান্তে নিছকই এক দ্রষ্টব্য স্থান এবং অবশ্যই প্রাকৃতিক স্থানও বটে। প্রত্নতাত্ত্বিক থেকে ঐতিহাসিকদের গবেষণা স্থলও এই সমস্ত গুহা। কিন্তু আজও একটা শহরের মানুষ গুহাকে নিজেদের জীবন থেকে বাদ দিতে পারেননি, বরং তারা আজও গুহাতেই বসবাস করেন। এমন নয় যে তারা বাড়ি ঘরে থাকতে পারেন না, কিন্তু নিছক এক পরম্পরা হিসাবেই তারা গুহাকেই নিজেদের বাড়ি হিসাবে বেছে নিয়েছেন। ফারাক একটাই, তাদের গুহামুখ প্রাচীন যুগের গুহামুখের মতো নয়। সামনেটা সিমেন্ট দিয়ে বাঁধানো, একটা দরজার মতো চেহারা, ভিতরে কিন্তু সেই গুহাই একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া। দক্ষিণ টিউনিশিয়ায় এমন একটা গ্রাম রয়েছে যেখানে মানুষ কিন্তু আজও গুহাবাসী। মাতমটা নামে এই গ্রামের মানুষ অনেকটা শখ করেই গুহাতে থাকেন। মাটির নিচে পাথর কেটে গুহা, সেখানেই বসবাস তাদের। এইটাই চলে আসছে বছরের পর বছর, যুগের পর যুগ। বিশ্বে একমাত্র তারাই এখনো আদি মানবের মতো গুহাকেই নিজেদের মাথা গোঁজার জায়গা হিসেবে ব্যবহার করে চলেছেন। মাতমাটায় এমন কোনো পরিবার নেই যারা গুহায় বাস করেন না। এই গুহা জীবন চোখে দেখতে, অনুভব করতে বহু পর্যটক এখানে হাজির হন প্রত্যেক বছর। কেমন লাগলো আপনাদের এই প্রতিবেদন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।